কোনোটাই টাকা নাই। বুথ মোটামুটি 7-8টা বুথ আছে, একটার ভিতরে টাকা নেই। গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশের ইসলামী ব্যাংকের শাখা ও এটিএম বুথগুলোতে অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। টাকা তো মানে মানুষ বিছনা ডিসে রাখতে হবে এখন। ভাই জমা দিলে তারপর উঠাতে পারে। দাওয়াত দিয়ে আনতে হবে, ভাই জমা দেন আমরা উঠাবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গ্রাহক অভিযোগ করছেন প্রয়োজনের সময় চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। কোথাও দীর্ঘ লাইন, কোথাও এটিএমে নগদ অর্থের সংকট, আবার কোথাও নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা উত্তোলনে সীমাবদ্ধতা। মানুষের মনে নতুন প্রশ্ন তৈরি করছে, নিজের টাকাই যদি নিজের প্রয়োজনে পাওয়া না যায়, তাহলে ব্যাংকে টাকা রাখার মানে কি? ভাবুন তো, আপনার অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু প্রয়োজনের মুহূর্তে আপনি সেই টাকা তুলতেই পারছেন না। সম্প্রতি ঢাকার কৃষি মার্কেট সংলগ্ন একটি ব্যাংকের এটিএম বুথে দেখা গেল এক ভয়ঙ্কর বাস্তবতা। একসাথে 10 থেকে 12টি এটিএম মেশিন, কিন্তু অধিকাংশ মেশিনেই টাকা নেই। উল্লেখ্য, দেশের কিছু ব্যাংকের তারল্য সংকটের খবর মানুষ আগে থেকেই জানে, কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ব্যাংকটি সেই আলোচিত তালিকায়ও ছিল না। তারপরও সামান্য মানুষের পকেট খরচের টাকা তুলতেই এমন ভোগান্তি। মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ঘুরছে। কেউ বলছে ক্যাশ নেই, কেউ বলছে সার্ভার ডাউন, আবার কোথাও ভেসে উঠছে টেম্পোরারিলি আনঅ্যাভেইলেবল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, কিছু মেশিনে সামান্য টাকা থাকলেও সামনের কয়েকজন তুলতেই সেই টাকাও শেষ হয়ে যাচ্ছে। তারপর মানুষ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন কেউ এসে টাকা জমা দেবে, আর সেই জমা হওয়া টাকা থেকেই আবার কেউ তুলতে পারবে। ভাবা যায়, নিজের উপার্জনের টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে রেখেও আজ মানুষ অন্য কারো জমার অপেক্ষায়। আমিও কয়েকটি মেশিনে চেষ্টা করার পর ব্যর্থ হয়ে লাইনে দাঁড়ালাম। পরে একজন কিছু টাকা জমা করলে সেখান থেকে অল্প কিছু তুলতে পারলাম। কিছু জমা দিয়েছেন, এইটা বাকিরা বাকি অর্ডার করে উঠান, দেখা যাক উঠান যায় কিনা। তাই বাইরে ধন্যবাদ, মানে 30,000-এর মতো। মানে এইটা দেয় কিনা না, আবার সিকিউরিটি মার্জিন রাইখে দেয় যে আমার কাছে নাই কিছু রাইখে দিই, লটারির মতো পাই কিনা সেটা দেখি। বাবারে, শব্দ তো করছে, লটারি পাইলাম। আর বেশি লাগলো, কম উঠাইলাম যে আপনারা উঠাতে পারেন। আসো। থেকে অল্প কিছু তুলতে পারলাম, যদিও আমার আরও বেশি প্রয়োজন ছিল। তবুও ভাবলাম, পেছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোরও তো প্রয়োজন আছে, তাই প্রয়োজনের ন্যূনতম টাকাটুকু তুলে অন্যদের সুযোগ দিলাম। কিন্তু প্রশ্ন হল, যে এটিএম বুথগুলোতে সাধারণত মানুষ কম টাকা তোলে, সেখানেই যদি নগদ অর্থের এমন সংকট হয়, তাহলে দেশের ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা কি? কোথায় গেল টাকা? কার হাতে গেল? কেন সাধারণ মানুষ নিজের টাকাই সহজে তুলতে পারছে না? এদেশে সবই আছে, বুদ্ধিজীবী আছে, সরকার আছে, প্রশাসন আছে, আইন আছে, সংবিধান আছে, কিন্তু এসব যেন শুধু সাধারণ মানুষের জন্য, আর মহাজনদের জন্য হাজার হাজার কোটি টাকা খেলাপি ঋণ হয়ে যায়, কেউ জবাবদিহি করে না। কেউ বিদেশে বিলাসী জীবন কাটায়, আবার কেউ মানুষের সেবক হিসেবেই পরিচিত থাকে। অন্যদিকে সাধারণ মানুষ নিজের কষ্টের টাকাটুকু তুলতে এটিএম বুথে লাইনে দাঁড়িয়ে অসহায়ের মতো অপেক্ষা করে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকিং খাতে তারল্য সংকট, ডলারের চাপ, খেলাপি ঋণের পাহাড় এবং মানুষের আস্থাহীনতা সব মিলিয়েই তৈরি হচ্ছে এক অস্বস্তিকর বাস্তবতা। আর সাধারণ মানুষ শুধু একটা কথাই বুঝছে, ব্যাংকে টাকা আছে কাগজে, কিন্তু প্রয়োজনের সময় হাতে নেই। এটাই কি নতুন অর্থনৈতিক বাস্তবতা, নাকি আরও বড় কোনো সংকটের আগাম সতর্কবার্তা? আপনার অভিজ্ঞতা কি? আপনি কি সম্প্রতি ব্যাংক বা এটিএম থেকে টাকা তুলতে গিয়ে এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন? কমেন্টে জানাতে পারেন।